এই ধান গাছের সাথে আমাদের মায়ের যে মা আমাদেরকে ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে নিয়ে এসেছে, এই মায়ের সাথে ধান ক্ষেতের এই ধান গাছের চারার একটা বিশেষ সম্পর্ক আছে। সেটা আপনারা বুঝতে পারবেন আজকে। আচ্ছা, একটু কল্পনা করেন তো, এই যে কত সুন্দর সবুজ ধান ক্ষেত, মনে হচ্ছে জৈবনে থকথক করছে, পুরো ভরা জৈবন, তাই না? ব্যাপারটা এরকম না? কত সুন্দর দেখতে মনে হচ্ছে। দেখেন, মনে হচ্ছে কি সবুজ সুন্দর, মানে সবুজের সমারোহ। এটা একটু দেখেন আগে, যে মানে এর বুক চিরে, একটা ধান গাছের বুক চিরে এই যে সোনালী ফসল বের হচ্ছে, কিছুদিন পরে এই যে এই জৈবন, মানে এই সৌন্দর্য কিন্তু আর থাকবে না। এখানেই আমার মূল আলোচনা, যে বুক চিরে কিন্তু দেখেন, এর বুক চিরে কিন্তু ফসল বের হচ্ছে। কিছুদিন পরে এই সোনালী ধানে এই মাঠ ভরে উঠবে। রবীন্দ্রনাথের সেই সোনার তরী কবিতার কথা আমার মনে পড়ে গেল। রবীন্দ্রনাথ এভাবে লিখেছেন, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি বরষা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। সর্বশেষ তিনি কবিতার মধ্যে এভাবে উল্লেখ করেছেন, আমারই সোনার ধানে গিয়েছে ভরি সোনার তরী, তাই না? যেটা বলছি, যে যখন এর বুক চিরে এই যে সোনালী ফসল বের হবে না, তখন কিন্তু আর এর এই সৌন্দর্য থাকবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তখন আমরা দেখবো যে এই মাঠ সোনালী ধানে ভরে আছে। এটা একটু বোঝেন। ঠিক তেমনি ভাবে ধরেন তো, আপনার মা যদি ৬টা সন্তান জন্ম দেয়, তার মানে আপনার ৬ ভাই বোন। এই যে ৬ ভাই বোনকে জন্ম দিতে গিয়েই কিন্তু আপনার মায়ের সৌন্দর্য নষ্ট হয়েছে, ফিগার নষ্ট হয়ে গিয়েছে। আপনার মা ক্রমান্বয়ে কিন্তু বার্ধক্যে এসে পৌঁছে গেছে। ঠিক এই ধান গাছের মতো, কিন্তু ঠিক এই ধান ক্ষেতের মতো, যে এর এই জৈবন কিন্তু নষ্ট হবে ফসল দেওয়ার মাধ্যমে। হয়তো কৃষকের গোলা কিন্তু ধানে ধানে ভরে উঠবে, ভরে যাবে, কিন্তু এই সৌন্দর্য, এই জৈবন কিন্তু আর থাকবে না। এবার একটু চিন্তা করেন, আপনাদের ৬ ভাই বোনকে জন্ম দিতে গিয়ে আপনার মা আজ কিন্তু তার সৌন্দর্য হারিয়েছে, তার ফিগার হারিয়েছে, বার্ধক্যে এসে উপনীত হয়েছে। ঠিক এই যে ধান ক্ষেতের মতো, যদি একটু চিন্তা করেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি। এখন ব্যাপার হচ্ছে, সেই মায়ের সাথে আমরা কেমন খারাপ ব্যবহার করছি। যে মা আমাকে, আপনাকে, আমাদের ভাই বোনদেরকে জন্ম দিতে গিয়ে তার সৌন্দর্য হারিয়ে ফেললো, তার ফিগার হারিয়ে ফেললো। দেখেন, একটা কথা আছে এরকম, যে একটা মা সন্তান জন্ম দিতে গিয়ে যে পরিমাণ কষ্ট ভোগ করে, আধুনিক বিজ্ঞান বলছে যে একসাথে শরীরের ২৭টা হাড় ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা পায়, তার চেয়ে বেশি ব্যথা পেয়ে একটা সন্তান মা পৃথিবীতে জন্ম দেয়। তারপরেও কিন্তু আমরা সেই মায়ের সাথে খারাপ আচরণ করি।